আচ্ছা, কল্পনা করুন তো একটা বিশাল কর্পোরেট বোর্ডরুম। সময়টা গভীর রাত, বাইরে ঝুম বৃষ্টি, আর ঘরের ভেতর একটা পিনপতন নীরবতা। কারণ এইমাত্র একটা শকিংকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন একটা সিদ্ধান্ত যা হাজার হাজার মানুষের জীবন মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। সিএও একটা ফাইল বন্ধ করে খুব শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় একটা গলায় ঘোষণাটা করলেন। ব্যাস, এই একটা বাক্য, আর তাতেই কোম্পানির ইতিহাসের একটা বিরাট অধ্যায়ের ওপর পর্দা নেমে এলো। কিন্তু এখানে আসল প্রশ্নটা ওঠে, এত বড় একটা পরিবর্তনের পর একটা কোম্পানি তার আর্থিক গল্পটা গোটা দুনিয়াকে কিভাবে বলবে? কোন তথ্যটা সামনে আনবে আর কোনটা আনবে না? ঠিক এই কঠিন চ্যালেঞ্জটার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ২৪ বা সংক্ষেপে AS ২৪। চলুন এবার আমরা এই গল্পের একেবারে কেন্দ্রে প্রবেশ করি। ভাবুন, আপনি সেই কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও, আর এই বিশাল পরিবর্তনের আর্থিক রিপোর্টিংয়ের পুরো দায়িত্বটা এখন আপনার কাঁধে। তো সিএফও হিসেবে আপনার প্রথম কাজ হল AS 24 এর মূল লক্ষ্যটা বোঝা। এর উদ্দেশ্যটা কিন্তু খুব সহজ, যে ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে তার লাভ ক্ষতির হিসাবকে কোম্পানির চালু ব্যবসা থেকে একদম আলাদা করে দেওয়া, অনেকটা ছবির মূল বিষয়কে তার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার মতো, যাতে বিনিয়োগকারীরা পরিষ্কারভাবে বুঝতে পারে কোম্পানির ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে। আমাদের গল্পের সিএফও এবার তার তদন্ত শুরু করলেন। তার প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আচ্ছা, নিয়ম অনুযায়ী ঠিক কোনটাকে আমরা বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম বা ডিসকন্টিনিউইং অপারেশন বলতে পারব? সব ব্যবসায়ী তো আর এর মধ্যে পড়বে না। আর তদন্তে তিনি ৩টে মূল শর্ত বা সূত্র খুঁজে পেলেন। কোনো একটা অপারেশনকে বন্ধ হিসেবে দেখাতে হলে এই ৩টে শর্তই কিন্তু পূরণ করতে হবে। ১ নম্বর, পুরো ব্যাপারটা একটা একক পরিকল্পনার অংশ হতে হবে। ২, এটা ব্যবসার একটা খুব বড় আর আলাদা শাখা হতে হবে, হয়তো একটা পুরো বিজনেস লাইন বা একটা গোটা ভৌগোলিক অঞ্চলের ব্যবসা। আর ৩ নম্বর, এর আয় ব্যয় এবং সম্পদ দায়ের হিসাবকে কোম্পানির বাকি অংশ থেকে আলাদা করে দেখানো সম্ভব হতে হবে। চলুন এবার সিএফওর ডেস্কের প্রথম ফাইলটা খোলা যাক। একটা বড় কোম্পানি যার অনেকগুলো রেস্টুরেন্টের চেন আছে, তারা তাদের একটা মাত্র রেস্তোরাঁ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে বিশ্লেষণটা কিন্তু বেশ সোজা সাপটা। এই একটা রেস্তোরাঁ কোম্পানির মোট আয়ের মাত্র ৫%। এটা ব্যবসার কোনো বড় বা প্রধান অংশ নয়, তাই এটা AS 24 এর আওতায় আসবে না। এটাকে খুব সাধারণভাবে একটা অ্যাসেট বা সম্পদ বিক্রি হিসেবেই দেখানো হবে। এবার আসা যাক দ্বিতীয় কেস ফাইলে। একটা বিশাল গ্রুপ অফ কোম্পানিজ তাদের পুরো এয়ারলাইন ডিভিশনটাই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কেসটা কিন্তু আগেরটার থেকে একদমই আলাদা। এয়ারলাইন ব্যবসাটা গ্রুপের মোট আয়ের প্রায় ২৫%। নিঃসন্দেহে এটা একটা প্রধান অংশ, আর এটা একটা সম্পূর্ণ আলাদা ব্যবসা যা একটা নির্দিষ্ট পরিকল্পনার অধীনে বিক্রি করা হচ্ছে। সুতরাং এটা পরিষ্কারভাবে AS 24 এর অধীনে একটি বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম। বেশ, তদন্ত তো শেষ। সিএফও এখন জানেন কোনটা ডিসকন্টিনিউইং অপারেশন আর কোনটা নয়। কিন্তু তার পরের প্রশ্ন হল, ঠিক কোন মুহূর্তে, কোন তারিখে কোম্পানিকে এই বন্ধের খবরটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে? অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই বিশেষ মুহূর্তটাকেই বলা হয় ইনিশিয়াল ডিসক্লোজার ইভেন্ট। নিয়মটা এখানে খুব পরিষ্কার। এই ইনিশিয়াল ডিসক্লোজার ইভেন্ট হলো দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে। হয় বিক্রির জন্য একটা পাকা আইনত বাধ্যতামূলক চুক্তি করা হলো, অথবা কোম্পানির বোর্ড একটা বিস্তারিত পরিকল্পনা অনুমোদন করে সেটা সবাইকে জানিয়ে দিল। এই দুটোর মধ্যে যেটা আগে হবে সেদিন থেকেই কিন্তু রিপোর্টিংয়ের গণনা শুরু। আসুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজে বুঝি। ধরা যাক, বোর্ড পরিকল্পনা অনুমোদন করল ১ মার্চ। সেই পরিকল্পনাটা ঘোষণা করা হলো ১৫ মার্চ, আর বিক্রির ফাইনাল চুক্তিটা হলো ১ জুলাই। তাহলে এক্ষেত্রে ইনিশিয়াল ডিসক্লোজার ইভেন্ট কোনটা হবে? ঠিক ধরেছেন, ১৫ মার্চ, কারণ ঘোষণাটা আগে হয়েছে। এবার আমাদের গল্পের সিএফও তার সবচেয়ে বড় এবং চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। তাকে এমনভাবে কোম্পানির আর্থিক রিপোর্টটা তৈরি করতে হবে যা এই বন্ধ হয়ে যাওয়ার পুরো গল্পটা বিনিয়োগকারীদের কাছে একদম পরিষ্কার আর নির্ভুলভাবে তুলে ধরবে। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। কিছু মূল সংখ্যা, যেমন কর দেওয়ার আগের লাভ বা ক্ষতি, সেটা কোম্পানির লাভ ক্ষতির মূল স্টেটমেন্টে, অর্থাৎ সবার চোখের সামনে দেখাতে হবে। কিন্তু এই সংখ্যাগুলোর পেছনের আসল গল্পটা, মানে ঠিক কোন অপারেশনটা বন্ধ হচ্ছে, কবে নাগাদ হবে, কি সম্পদ বা দায় এর সাথে জড়িত, সেই সব বিস্তারিত বিবরণ দিতে হবে আর্থিক রিপোর্টের ভেতরের নোট অংশে। এই নোট অংশে সিএফওকে খুব যত্ন করে সব তথ্য সাজিয়ে দিতে হয়। কোন ব্যবসাটা বন্ধ হচ্ছে, কবে ঘোষণা করা হলো, কবে নাগাদ শেষ হবে, কি পরিমাণ সম্পদ ও দায় জড়িত আছে, এমনকি ওই অংশটা থেকে আলাদা করে ক্যাশফ্লো কত ছিল, সব কিছু। এর ফলে একজন বিনিয়োগকারী বা যে কোনো মানুষ এই সিদ্ধান্তের একটা পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ চিত্র পায়।
তো আমাদের সিএফওর কাজ প্রায় শেষ, কিন্তু চলুন এবার তার ডেস্ক থেকে বেরিয়ে পুরো আর্থিক বিশ্বের দিকে তাকাই। প্রশ্নটা হলো, এই AS24 নিয়মটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন? এত নিয়মকানুনের কি দরকার? এর উত্তর একটাই, স্বচ্ছতা। আসলে AS24 বিনিয়োগকারীদের হাতে একটা স্বচ্ছ চশমা তুলে দেয়, যা দিয়ে তারা একটা কোম্পানির ভবিষ্যৎ দেখতে পারে। তারা কোম্পানির যে ব্যবসাগুলো চালু আছে সেগুলোর আসল পারফরম্যান্স বুঝতে পারে। সেখানে বন্ধ হয়ে যাওয়া অংশের আকস্মিক লাভ বা ক্ষতির কোনো ছাড়া পড়ে না। শেষ পর্যন্ত AS24 শুধু একটা অ্যাকাউন্টিং নিয়ম নয়, এটা আসলে ব্যবসায়িক সততা আর স্বচ্ছতার একটা শক্তিশালী দলিল। এটা নিশ্চিত করে যে যখন কোনো কোম্পানি তার গল্পের একটা অধ্যায় শেষ করে, তখন যেন সবাই, বিশেষ করে বিনিয়োগকারীরা, সেই গল্পটা ঠিকঠাকভাবে পড়তে ও বুঝতে পারে। আর দিনের শেষে প্রশ্ন কিন্তু একটাই, আমাদের সামনে যে আর্থিক বিবরণী আসে তার বলা গল্পটা কি সত্যিই স্পষ্ট?